আল্লাহ যে বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, অথচ তারা হ্যান্ডকাপ পরে শিকল পরে আসছিল, এসে ইসলাম পেয়ে তারা সবাই জান্নাতের পথে, জান্নাতের দিকে পথিক হয়ে গেল। তাহলে কত ভালো জাতি তোমরা, কত ভালো জাতি। হিন্দুর উপরেও আমাদের ওই তখন কোরআন ছিল সংবিধান, ইতিহাস বলে একজন হিন্দুর উপরেও কোন জুলুম হয় নাই। আমাদের জালালউদ্দিন আকবর শাহ, মুঘল সম্রাট আকবর অনেক উল্টাপাল্টা প্রাণ। আল্লাহ বলেন কাইমান বিল কিসত, ইনসাফ কায়েম করে কি? আল্লাহ। কে কায়েম করে? আল্লাহ। তুমি যদি আল্লাহকে সাথে না রাখো, জীবনেও তুমি কোন আমার ফজার কার কি হয়েছে? আল্লাহু আকবার। এরকম শাসক আপনারা চান? চান? কারা চান? আল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ ওই নাগরিককে, আমার এই অর্ধ পৃথিবীর সাম্রাজ্যের ওই নাগরিককে আল্লাহ রহমত করেন, যে আমার একটা দোষ ধরে দিল, আহদা ইলাইয়া উয়ুবি, যে এসে বলল ওমর তোমার মধ্যে এই দোষ আছে, তুমি সাবধান হও। যুগটা পার হয়েছে, ওদের কথার উপরে কেউ কথা বলতে পারবে না। ইয়াতাহাফাতুনা ফিন-নার কাতাহাফুতিল করাদ, পতঙ্গরা যেমন বাতির মধ্যে, আগুনের মধ্যে ঝাঁপ দেয়, আগুনে পড়ে। ওই আমির কালেমা আছে না নাই? কালেমা জিকির আছে না নাই? জীবন মরণ সকল কিছুর চেয়ে বেশি আবেগ, বেশি মহাব্বত এই কালেমার জন্য আছে না নাই? তো এই কালেমা কি কোরআনের বিধান না অন্য কিছু? তুমি তুমি মেয়ে, তুমি একটা মূর্খ, তুমি একটা গর্দ গাধা। শরীয়তের আইনের ভিতরে ডুবে রয়েছে নিয়ে। শরীয়তের আইন না মানলে তো তোমার তোমার মা বাবার বিয়ে ক্যান্সেল, এবং তুমি কি কইতে? শরীয়তের আইন মানলা, মানলে কি না? ও ভাইয়েরা, তুমি প্রতিদিন খাও, প্রতিদিন পানি পান করো, এটা কোরআনের আইন। কুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো। নামাজ পড়াইবা, কিসের আইন? শরীয়তের আইন। তারপরে দাফন কবর দিবা, শীতান দিবা কোন দিকে? উত্তর মাথা উত্তরমুখী করে, কেবলামুখী করে শোয়াইবা। কার আইন এটা? বাংলাদেশের 72 সংবিধানে লেখা আছে। এটা পাইলো কই এরা? একবার দিতে নাই, এটা কই পাইলো? সবখানে প্রায় এটা ওরা করে। এই বুড়ো কালে আসি পরে বোখারি থেকে বাইর করছে এটার হাদিসটা। সুবহানাল্লাহ। তুমি যে 1 চামচ না 2 চামচ, তখন আমি সন্দেহ করতাম যে এটা তো মুসলিম সমাজের একখান কথা, নিশ্চয়ই কোরআন হাদিসের কোথাও থেকে আইছে, না হলে কোত্থেকে আইলে? আলিমের ফ্যাট, আল্লাহ তাগারি। আমি আবার এগুলি খুব খুঁজে বেড়াই, ছট করে এটা ঠিক আছে। তো তাহলে আলেমের ফ্যাট আল্লাহ তাগারি মানে কি? এই তাগারের মধ্যে ঈমান থাকে, এলেম থাকে, আল্লাহর তাওয়াক্কুল থাকে, আল্লাহর মহব্বত থাকে, আল্লাহর কাছে আশা প্রত্যাশা থাকে। এসব জিনিস থাকে কোথায়? আমাদের দিলের মধ্যে। ঠিক না ঠিক? যদি কেউ বলে আমি শরিয়ার 90-95% আছেই, আলহামদুলিল্লাহ। তো সেজন্য কোর্ট কাছারিতে কিছু আইন কানুন শুধু উল্টি পাল্টি আছে, ওগুলি একটু ঠিক করে নিলে হয়ে গেল, কোনো ব্যাপার না এখানে। ও ভাইয়েরা, তাহলে এখানে একটা প্রশ্ন দিয়েছেন আপনারা, মহতারাম, ইসলামিক দল ক্ষমতায় আসলে অমুসলিমদের প্রতি ন্যায় বিচার নিয়ে কিছু বলেন। আরে ভাই, দুনিয়াতে ইসলাম না থাকলে তো গোটা পৃথিবীটা জঙ্গল হয়ে যেত, বসবাসের অযোগ্য হয়ে যেত। আজকে জাতিসংঘের যে মানবাধিকার, পুরোটাই হক্কুল ইবাদ। কি এটা? ইসলামের হক্কুল ইবাদ। হক্কুল ইবাদের তরজমা অনুবাদ হলো মানবাধিকার। এটা শিখাইছে কে? ইসলামে শিখাইছে। কে শিখাইছে? ইসলামে শিখাইছে। ও ভাইরা, ইসলাম যখন আসবে, তাহলে এই দেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা ওই হযরত ওমরের ওই বুড়া খ্রিস্টানের মতো অধিকার পাবে। হযরত ওমরের প্রজাদের মধ্যে, ওই ইসলামী খেলাফতের মধ্যে এক বুড়া ছিল, ইসলামের সাম্রাজ্যের কাজ করত, রাষ্ট্রীয় কাজ করত,
বুড়া যখন খুব বয়স বেড়ে গেছে, এখন আর কাজ করতে পারে না, তখন হযরত ওমর তার জন্য একটা পেনশন নির্ধারণ করে দিলেন, যে যৌবনটা তুমি আমাগরে দিছ, হও না তুমি অমুসলিম, তুমি যৌবনটা এই রাষ্ট্রের খেদমতে দিছ, এই জাতির সেবায় দিয়েছো তুমি, তোমাকে আমরা বার্ধক্যে এইভাবে আমরা ফেলে দেব না। বার্ধক্যে তোমাকে আমরা আমাদের এই রাষ্ট্রের একজন সুবিধাপ্রাপ্ত, সাহায্যপ্রাপ্ত একজন মুরব্বী হিসাবে আমরা তোমাদের মর্যাদা দিলাম। ও ভাইয়েরা, আল্লাহর নবী তিনি আগে আল আমিন হয়েছেন, মানবতার বিশ্বস্ত বন্ধু হয়েছেন। আল আমিন যাদের মধ্যে হয়েছেন তারা সব ছিল মূর্তি পূজারী। কি ছিল? মূর্তি পূজারীদের মধ্যে তিনি আল আমিন খেতাব প্রাপ্ত হয়েছিলেন। তিনি কি করতেন? সহিহ বুখারীর 3 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার রক্তের বাঁধনের যত শয়ে শয়ে মানুষ আছে, হোক না তারা মূর্তি পূজারী, তাদের দুঃখের সময় আপনি তাদের পাশে দাঁড়ান, তাদের দারিদ্র্যের সময় অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করেন, রোগের সময় তাদেরকে সেবা চিকিৎসা দিয়ে তাদেরকে সাহায্য করেন, যে কোনো মুসিবতের সময় তাদের পাশে আপনি দাঁড়ান। এই মুসলিম সমাজে যত পঙ্গু আছে, অন্ধ আছে, বিধবা আছে, যত অটিস্টিক আছে, প্রতিবন্ধী আছে, সবগুলিরে আপনি বহন করেন। সুবহানাল্লাহ। এই মূর্তি পূজারী সমাজে যার রুজি নেই, রুজি রোজগার করতে পারে না, সে কোনো কর্মক্ষম ব্যক্তি না। আপনি নিজে কোনো পরিশ্রমের কাজ করে যে বেতনটা, পারিশ্রমিকটা পান, ওই অমুসলিমের কাছে এসে আপনি পৌঁছাই দেন। কত বড় মানবিক আপনি! সুবহানাল্লাহ। একজন ইহুদি আসুক মেহমান হয়ে, একজন মূর্তি পূজারী আসুক মেহমান হয়ে, একজন খ্রিস্টান আসুক মেহমান হয়ে, যে আসুক, আপনি বাস বিচারহীন ভাবে তার মেহমানদারি করেন, সর্বোত্তম মেহমানদারি দিয়ে তারে আপনি সম্মানিত করেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর ইসলাম যদি এই বাংলাদেশে হয়, তাহলে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তারা নাকে তেল দিয়ে ঘুমাবে ইনশাআল্লাহ। কারণ ইসলামের মানবতা তাদের জন্য বেশি রাখা হয়েছে। সালমান কাতারাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক রচনা করো। ওয়াফু আম্মান যালামা, যে তোমার উপরে অত্যাচার করে তারে তুমি ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে তুমি সদ্ব্যবহার করে জবাব দাও। এই ইসলামের শিক্ষা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পাশে এক ইহুদি তরুণ থাকতো। সেই ইহুদি তরুণ বড় ঋণের মধ্যে পড়ে গিয়েছিল, ঋণে পড়েছে, জেলখানায় যাওয়ার অবস্থা হয়েছে। তো সে জেলখানায় একটা আক্ষেপ করে বলতেছে, আদাউনি ওয়া আইয়া ফাতান আদাউ, আমার প্রতিবেশী না, আরে আমারে এভাবে তারা সবাই অবহেলা ছেড়ে দিল, ফেলে দিল সবাই। তারা জানে না আমার মতো একটা তরুণ, এত ভালো তরুণরা কেন তারা ফেলে দিল। আবু হানিফা ওই সময় কি হাজির না, লাকিন মা দাঁড়ানা, ওই ইহুদি তরুণ, আমি তোমার প্রতিবেশী, আমি তোমার ফেলে দেই নাই, তোমার মুক্ত করার জন্য আইসি। তুমি তোমার অপরাধ একটা করছো, অপরাধ করে জেলে আইছো, কিন্তু আমি তোমার এখন মুক্ত করব। তোমার ঋণ টিন যা পাওনা, পাওনাদারদেরকে সব টাকা দিয়া তোমার এখন বাইর করে নেব। সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম নাকি? পৃথিবীতে এখন প্রতি 24 ঘন্টায় 65,000 লোক ইসলাম কবুল করে। আচ্ছা, মুসলমানের কাছে যেই শক্তি আছে তাদেরকে টাকা দিয়া কনভিন্স করে ইসলামে আনবে না? আমেরিকায়, ইউরোপে আমাদের মুসলিমরা দুর্বল, কিচ্ছু আমরা দেই না, কিন্তু ইসলামের প্রতিটি কথার মধ্যে ওরা জ্ঞান বিজ্ঞান খুঁজে পায়, খুঁজে পেয়ে তারা ইসলামের দিকে আসে। নিজেদের পকেটের পয়সা তারা খরচ করে মুসলিম হচ্ছে, আলহামদুলিল্লাহ। সামনে দেখবেন বাংলাদেশে এই আয়াতটা কমপ্লিটলি দৃশ্যমান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে কেউ যদি এখন খাইতে চান, বিজয়ী হইতে চান, বেশি ভোট পাইতে চান, বেশি সম্মানিত হইতে চান, ক্ষমতা চান,
একটু দেশের সেবা করতে চান, এই কিতাব খান লাগবো, কারণ এই যুগটা এই কিতাবের, মহারাজ আল কোরআনের, মহারাজ আল কোরআনের যুগ শুরু হয়েছে। ভাই আমরা কোনো বাজ বিচার করি না, সবাই ডাকতেছে, সবাই আসো না, আল্লাহর কোরআন তো তুমিও পড়ো, তুমিও মানো, তুমি বলো না কেন যে ইনশাআল্লাহ আমি রাষ্ট্র ক্ষমতায় আসলে ইসলামের বিধানগুলি তো প্রত্যেকটাই ন্যায় পরায়ণ বিধান, ঠিক না? আমি ইনসাফ কায়েম করব, ইনসাফ কায়েম করলে তো নবীজির কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। এটা ঘোষণা দাও না, তোমরা বলো, বলার পরে আলিমুল আমার সাথে হও, আলিমুল আমার সাথে সঙ্গবদ্ধ হও ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ তাআলা সম্মান দেবে। আর যদি না আসো, তুমি কিচ্ছু করতে পারবে না, তুমি নিজে হারিয়ে যাবা, কোরআন হারিয়ে যাবে না। এটা কোরআনের শতাব্দী, এটা কি কোরআনের শতাব্দী, ইসলামের শতাব্দী, ইমাম মাহদীর শতাব্দী, ঈসা আলাইহিস সালামের শতাব্দী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন পরিস্থিতি আসবে, সব বেঈমানরা বলে উঠবে, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। মুসলমান তো মুসলমান, সব ইহুদি খ্রিস্টান নাসারা যা আছে, এমন আযাব গজব শুরু হবে সামনে, আকাশের মার আসবে, সবাই বলবে ও আল্লাহ এই আযাব তুমি না, আমরা সব ঈমানদার হয়ে গেছি ইনশাআল্লাহ। অতএব এখন আর আমাদের এই বাংলাদেশ নিয়ে আশঙ্কার কিছু নাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা হেলে গেছে আল্লাহর কোরআনের দিকে, গোটা দেশটা, গোটা জাতিটা, শুধু এই জাতি না, গোটা পৃথিবীটা হেলে গেছে ইনশাআল্লাহ। আপনারা আস্তে আস্তে দেখবেন, দিন যত যাবে তত দেখবেন, আমাদের মেয়েরা যে এইভাবে আল্লাহ দিনে ঢুকবে, শার্ট প্যান্ট পরা মেয়েরা, যাদেরকে পাশ্চাত্যের সংস্কৃতি সভ্যতা একেবারে শেষ কিনারে নিয়ে গেছে, তারা যে এইভাবে ইউটার্ন করবে কেউ কল্পনা করছে? আল্লাহ কি না পারেন, আল্লাহ তাআলা কি না পারেন। ও ভাইয়েরা, তো এখন কথা হলো, আমাদের করণীয় হলো, মালিক যাবে যেদিকে আমরা যাব সেদিকে, মালিক যাবে যেদিকে আমরা যাব সেদিকে। আল্লাহ এখন ইসলামকে, মুসলিম উম্মাহকে, কোরআনকে তিনি শেষবারের মতো, সর্বশেষবার, এরপরে আর আমরা থাকবো না পৃথিবীতে, মুসলিমরা আমরা বিদায় হয়ে যাব, এরপরে কাফের বেঈমান থাকবে, তাদের উপরে সিংহার ফুৎকার হবে, কিন্তু আমরা শেষ ইসলামের নূর, ইসলামের জ্যোতি, ইসলামের আলো পৃথিবীতে শেষবারের মতো দেখিয়ে প্রতিষ্ঠিত করে, কায়েম করে 50 থেকে 60 বছর এই পৃথিবীতে আমরা থেকে তারপর আমরা চলে যাবো ইনশাআল্লাহ। কার কাছে যাব? রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হে রব, তোমার উপরে ভরসা, তোমার দিকে ফিরে আসলাম, তোমার দিকেই আমরা চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কথা লম্বা করব না, কথা এখানে শেষ করব। আসলে এখন আমাদের কাজের সময়, এটা কাজের শতাব্দী, আমলের শতাব্দী। বিগত 100 বছর গেছে শুধু বক্তৃতা করছি, কাজ করতে পারিনি, আমল করতে পারিনি। হ্যাঁ, এখন আমল শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমল শুরু হয়ে গেছে। এটা নবীজি বলে গেছেন ওই শতাব্দীর কথা, ইফতাহুল কওলু ওয়া ইউহজানাল আমাল। একটা সময় আসবে শুধু কথা আর কথা, আমল থাকবে না। আলহামদুলিল্লাহ, এখন আমরা যা বলি তা আমল করি, এবং বৃহত্তর পরিসরে, সমাজের পরিসরে, রন্ধ্রে রন্ধ্রে যত দুর্নীতি, যত জুলুম, অত্যাচার, ধোঁকাবাজি, প্রতারণা, বিষক্রিয়া ঢুকে আছে, সব এখন দূর হবে ইনশাআল্লাহ। এখন আর টিকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই আমলের শতাব্দীতে, ইসলামকে বাস্তবায়ন করার শতাব্দীতে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, আলহামদুলিল্লাহ, সৌভাগ্য আমাদের। তো আমি বলবো আজকে হুজুর মুহতারাম, হুজুর একটা দোয়া করবেন। আচ্ছা, কি প্রশ্ন?
ও আচ্ছা, দোয়া। আচ্ছা।